নমস্কার। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী ভূতেশানন্দজি মহারাজের কঠোপনিষদ এই বই থেকে প্রথম অধ্যায় প্রথম বল্লীর আজ 19 এবং 20 নম্বর শ্লোক ও মহারাজজির ব্যাখ্যাত অংশ থেকে পাঠ করব। প্রথমে 19 নম্বর শ্লোক। এষ তে অগ্নি নচিকেত স্বর্গ যম বৃণীথা দ্বিতীয়েন বরেণ এতমগ্নিং তবৈব প্রবক্ষান্তে জনাসহ তৃতীয়ং বরং নচিকেতা বৃণীষ্য। মহারাজজি ব্যাখ্যা করে লিখছেন, যমবৃণীথা দ্বিতীয়েন বরেণ, অর্থাৎ তুমি দ্বিতীয় বরে যে অগ্নি প্রার্থনা করেছিলে, এষতে অগ্নি নচিকেত স্বর্গ, অর্থাৎ হে নচিকেতা, স্বর্গ সাধন সেই অগ্নি তোমাকে দিলাম। এত মগ্নিম তবৈব প্রবক্ষান্তি জনাসহ, অর্থাৎ এখন থেকে লোকে এই অগ্নিকে তোমারই নামে অভিহিত করবে। নচিকেতার নামের সঙ্গে চিরকাল এই অগ্নি সংবদ্ধ হয়ে রইল, কারণ তার মতো এমন অপূর্ব মেধা সম্পন্ন শিষ্য যম পাননি। দুটি বর নচিকেতা পেয়েছেন, অধিকন্তু আরও একটি বর তাকে দেওয়া হয়েছে। এখন তৃতীয়ং বরং নচিকেতা বৃণীষ্য, অর্থাৎ তোমার তৃতীয় বরটি বাকি আছে, সেটি প্রার্থনা করো। মহারাজ এই প্রসঙ্গে বলেছেন, আগের শ্লোকে নচিকেতা প্রথম বরে লৌকিক এবং দ্বিতীয় বরে পারলৌকিক সুখ চেয়েছেন। সাধারণ মানুষের এর বেশি কাম্য কিছু থাকে না। এখানেই মানুষের জিজ্ঞাসার বা আকাঙ্ক্ষার পরিসমাপ্তি। ইহলোকে এবং তারপরে পরলোকে ভোগ করা হলো, এবং তা অনন্তকাল ধরে। সুতরাং আর কি চাই? বাস্তবিক এরকম হলে মানুষের কি আনন্দই না হতো, চিরকাল ধরে ভোগ করে যেত। নচিকেতাকে এই দুটি বর দিয়ে যম নিশ্চিন্ত, যাক, যা দেবার সবই তো দেওয়া হয়ে গেল। তৃতীয় বরে নচিকেতা আর কি চাইবে? বলায় যেন একটু আভাস রয়েছে যে চাইবার মতো আর কিছু তো থাকার কথা নয়। যা যা মানুষের কাম্য সবই দেওয়া হয়েছে। যমরাজ তখনও ভাবতে পারেননি যে এর পরেও কিছু কাম্য থাকতে পারে, এর পরেও মানুষের কোনো আকাঙ্ক্ষা থাকে কি? পরবর্তী শ্লোকে আসছি, শ্লোক নম্বর 20। য ইয়ং প্রেতে বি চিকিৎসা মনুষ্যে অস্তি ইতি একে নায়মস্তি চ একে এতৎ বিদ্যম অনুশিষ্ট ত্বয়া অহং বরা নাম এষ বড় তৃতীয়। মহারাজজি ব্যাখ্যা করে বলছেন, মনুষ্যে প্রেতে য ইয়ং বিচিকিৎসা, অর্থাৎ মানুষের মৃত্যুর পরে এই যে সন্দেহ, সংশয়, কি সংশয় না, অস্তি ইতি একে ন্যায়মস্তিতি চ একে, অর্থাৎ কেউ বলেন পরলোকে আত্মা আছেন, কেউ বলেন মৃত্যুর পর দেহান্তরগামী আত্মা নেই। এতদ, অর্থাৎ এটি, অর্থাৎ আত্মার অস্তিত্ব বা অনস্তিত্ব বিষয়টি বিদ্যম অনুশিষ্ট ত্বয়া অহম, আপনার দ্বারা উপদিষ্ট হয়ে আমি জানতে চাই। বরানাম এষ তৃতীয় বড়, বরগুলির মধ্যে এইটি তৃতীয়। তৃতীয় বরে নচিকেতা এক কথায় আত্মার স্বরূপ কি তা জানতে চাইলেন। আমরা আগে দেখেছি প্রথম দুটি বরে নচিকেতা ইহলোক ও পরলোকের সুখ চেয়েছেন এবং তা পেয়েওছেন। ওই দুটি বরেই সমস্ত সুখ কল্পনার পরিসমাপ্তি হয়ে গিয়েছে। সাধারণ মানুষের পক্ষে এর চেয়ে বেশি চাইবার কিছু থাকে না, কিন্তু নচিকেতা বুঝতে পারছেন যা তিনি পেয়েছেন তাতে সমস্ত পাওয়া পূর্ণ হয়নি। তৃতীয় বরে নচিকেতা যে অন্য জিনিস জানতে চাইছেন তার দ্বারা বিষয়টি একটি ভিন্ন ধারায় প্রবাহিত হচ্ছে। নচিকেতা বলছেন, যা আমি পেয়েছি তাই যথেষ্ট নয়, আমি আত্মাকে জানতে চাই। যে আত্মা সম্বন্ধে লোকের এত সংশয়, যার স্বরূপ সম্বন্ধে কেউ স্পষ্ট করে বলতে পারে না, সেই আত্মতত্ত্ব আমার জিজ্ঞাস্য। চার্বাক প্রমুখ অনেক দার্শনিক বলেন এই দেহের নাশের সঙ্গে সঙ্গে সব কিছু নাশ হয়ে যায়,
আধুনিক কালেও চার্বাকের অভাব নেই, বরং তাদের সংখ্যা আরও বেড়েছে। তারাও বলছেন মরবার পর আর কিছু থাকার সম্ভাবনা নেই। যে উপাদানে শরীর তৈরি, সেই সব উপাদান মৃত্যুর পর তাদের সত্তায় ফিরে যায়। চলতি বাংলায় আমরা একে বলি পঞ্চভূত মিশে যায়। বৈজ্ঞানিক প্রত্যক্ষের দ্বারা গবেষণাগারে দেখিয়েছেন একটি মোমবাতি নিঃশেষে জ্বালালে তার বিভিন্ন উপাদানগুলি কিভাবে রূপান্তরিত হয়ে সস্থানে ফিরে যায়। সুতরাং যাকে মোমবাতি বলছিলাম সেই একটি কম্পাউন্ড, অর্থাৎ বিভিন্ন বস্তুর সংহতি মাত্র। সেই সংহতি ভেঙে যাওয়ায় বিভিন্ন উপাদানগুলি তাদের স্বরূপে ফিরে যায়। মোমবাতি বলে কোনো বস্তু আর থাকে না। শরীরটাও মোমবাতির মতো একটি মিশ্র বস্তু, বিভিন্ন পদার্থের মিশ্রণে তৈরি। এই মিশ্রণটা যখন ভেঙে যায়, অর্থাৎ ডিসইন্টিগ্রেট করে, তখন কি হয়? বিভিন্ন উপাদানগুলি তাদের নিজের স্থানে, অর্থাৎ নিজ নিজ ধাতুতে ফিরে যায়। তারপর কি হয় না, এই সম্বন্ধে আমাদের প্রশ্ন যেন থেকেই যায়। উত্তর পাওয়ার নিশ্চিত অসন্দিগ্ধ একটা পথ খুঁজে পাওয়া যায় না। অন্বেষণ কোন পথে যাবে? মৃত্যুর পর কি থাকে? প্রত্যক্ষের দ্বারাও বোঝা যায় না, অনুমানের দ্বারাও গম্য নয়। মানুষের যে কল্পনা আমি বলে আছে, সেই কল্পনার তখন অবসান হয়ে যায়। কাকে আশ্রয় করে কল্পনা হবে? এখন দেহকে আশ্রয় করে আমি কল্পনা চলছে। যখন দেহরূপ আশ্রয় থাকবে না, তখন আমির কল্পনাও আর সম্ভব নয়। সুতরাং আমি যেখানে নিঃশেষিত হয়ে গেল, শুধু চার্বাকেরাই নয়, অনেক বড় বড় দার্শনিক পর্যন্ত এই মত পোষণ করেন। এই মতের খণ্ডনে সিদ্ধান্তী বলবেন, কর্মের নিয়মকে মানতে হলে আমাদের বলতে হয় যে মরবার পরেও কিছু থাকে, না হলে আমি যে এ জীবনে এত কাজ করলাম তার ফল কোথায় যাবে? দেহের সঙ্গে কর্মফলও যদি নাশ হয়ে যায়, তাহলে কর্মের শৃঙ্খলা ভেঙে যায়। অভুক্ত কর্মফল নিঃশেষিত হয় না। মা ভুক্তং ক্ষীয়তে কর্ম কল্পকোটিশ তৈরপি, অর্থাৎ ভোগ না করে শতকোটি কল্পেও কর্মের ক্ষয় হয় না। এটি শাস্ত্রের সিদ্ধান্ত। দেহের সঙ্গে সঙ্গে কর্মফল ও বিনষ্ট হয় বললে এই সিদ্ধান্তের হানি হয়। চার্বাক শ্রেণীর দার্শনিকেরা এবং অনেক বৈজ্ঞানিক প্রত্যুত্তরে বলবেন, সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হলে তবে তো তার হানি হবে। সিদ্ধান্তের যে প্রতিষ্ঠাই হলো না, তার প্রমাণ হচ্ছে এই যে শরীর নষ্ট হয়ে গেলে সব চলে গেল। সিদ্ধান্ত তো হাওয়ায় দাঁড় করানো চলে না, সুতরাং সিদ্ধান্তের আবার হানি কি? সিদ্ধান্তী এদের প্রতি প্রশ্ন করবেন, শরীর নাশের পর আর কিছু থাকে না, এই বিষয়ে তোমাদের কোনো প্রমাণ আছে? এরা জবাব দেবেন, না, প্রমাণ নেই। তবে প্রমাণ করবার দায় তো আমাদের নয়। তোমরা যদি বলো কিছু থাকে, তাহলে তা প্রমাণ করতে হবে তোমাদেরই। এখন সিদ্ধান্তী কি করে প্রমাণ করবেন? প্রত্যক্ষের দ্বারা প্রমাণিত হবে না, কারণ পরলোক কেউ প্রত্যক্ষ করেনি। আমরা সে সম্বন্ধে কেবল কল্পনা করি। জগতের মতো করে পরলোককে কেউ দেখেনি, সে সম্বন্ধে প্রত্যক্ষ চলতে পারে না, অনুমানও চলে না। কেন চলে না? এ সম্বন্ধে একটা সূক্ষ্ম যুক্তি আছে। সেটা একটু ন্যায়ের কথা হলেও এখানে দুর্বোধ্য বা অপ্রাসঙ্গিক হবে না। যেখানে যে বস্তু প্রত্যক্ষ করছি না, সেখানে সে বস্তুকে অনুমানের দ্বারা জানতে পারি। অনুমানও একটা প্রমাণ। যেমন পাহাড়ের উপর ধোঁয়া দেখছি, আগুন দেখছি না। ধোঁয়া দেখে অনুমান করতে পারি যে পাহাড়ে আগুন আছে। কেন না, সেখানে যেখানে যেখানে ধোঁয়া দেখছি সেখানে সেখানে আগুনও দেখেছি।
রান্নাঘরে যখন ধোঁয়া ওঠে দেখেছি সেখানে আগুন থাকে, আর এমন কোনো ক্ষেত্র দেখিনি যেখানে ধোঁয়া আছে অথচ আগুন নেই। পাহাড়ের উপর ধোঁয়া দেখছি, সুতরাং ওখানেও আগুন আছে, এরই নাম অনুমান। ওখানে আগুন প্রত্যক্ষ করছি না, দূরত্বের জন্য তা দৃষ্টিপথের বাইরে, কিন্তু প্রত্যক্ষ না হলেও অনুমান হচ্ছে। সেই রকম পরলোকে আত্মা আছে কিনা প্রত্যক্ষ না হলেও অনুমানে বলবো। কিন্তু এখানে অনুমানও চলবে না, কারণ যেখানে অনুমান করব তার প্রত্যক্ষ হওয়া দরকার। যেমন পাহাড়ে আগুন অনুমান করছি, পাহাড় প্রত্যক্ষ না করলে তাতে আগুনের অনুমান হয় না। এইসব দৃষ্টিতে ন্যায়শাস্ত্রে সাধ্য, বাপ্য, পক্ষ ইত্যাদি পারিভাষিক শব্দের প্রয়োগ করা হয়। এই শব্দগুলির ভেতরে মারাত্মক কিছু নেই। সাধ্য অর্থাৎ যা অনুমান দ্বারা সিদ্ধ করতে হবে, এক্ষেত্রে আগুন। অনুমানের দ্বারা সাধনভূত লিঙ্গ বা হেতু হলো ধোঁয়া। যে পদার্থে সাধ্যের সংশয় থাকে তাকে বলে পক্ষ। এখানে পক্ষ হলো পাহাড়। পক্ষ অর্থাৎ পর্বতের প্রত্যক্ষ হচ্ছে বলে আগুনের অনুমান হচ্ছে। পরলোক তো প্রত্যক্ষই হচ্ছে না, সুতরাং সেখানে আত্মার অনুমান হবে কেমন করে? এখানে পক্ষের অনুভব নেই, তাই অনুমানও চলতে পারে না। বেশিরভাগ দার্শনিক 4 রকম প্রমাণ মানেন: প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দ। এছাড়াও অর্থোপত্তি আর অনুপলব্ধি নামে আরও 2টি প্রমাণ আছে যা সকলে মানেন না। আত্মা সম্বন্ধে শব্দই একমাত্র প্রমাণ, আর কোনো প্রমাণ নেই। শব্দের অর্থ আপ্তবাক্য। কাজেই নচিকেতা যমরাজকে বলছেন, আমার আত্মাকে জানবার অন্য কোনো উপায় নেই, আপনিই বলে দিন। এই যে পরের কাছ থেকে শুনে জানা, এর নাম শব্দজ্ঞান। নচিকেতা যমরাজের কাছ থেকে শুনে জানবেন। যমরাজ অতীন্দ্রিয় অনুভব সম্পন্ন, নচিকেতা তাকে পেয়েছেন। তিনি বুঝেছেন যে এমন লোক আর পাবেন না যিনি আত্মতত্ত্ব বুঝিয়ে দিতে পারেন। সুতরাং যমরাজের কাছ থেকেই আত্মতত্ত্ব তিনি জানতে চান। এর পরবর্তী অংশে পাঠ করব যমরাজ কিভাবে আত্মতত্ত্ব বোঝাচ্ছেন। নমস্কার। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।